على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وأولاده أجمعين متفق حديث وقال رسول الله صلى الله عليه وسلم أول خلق الله بنوره وقال رسول الله صلى الله عليه وسلم أنا ابن الزبهتين সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা সমস্ত ইবাদত সমস্ত দোয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরগায় যিনি আমাকে আপনাকে অযাচিতভাবে নেয়ামত দান করেছেন। সে নেয়ামতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে তৈরি করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মুসলমানের ঘরে আমি আপনি এসেছি, আসার কারণে আমরা কোনো অ্যাপ্লিকেশন করিনি, কোনো দরখাস্ত করিনি খোদার দরগাহে। আল্লাহ ভালোবেসে আমাদেরকে এই মুসলমানের ঘরে পাঠিয়েছে। আজ যদি মুসলমানের ঘরে আমাদেরকে না পাঠিয়ে কোনো অমুসলিমের ঘরে পাঠাতেন, আর আমি যদি বুঝতে পারতাম যে লেখাপড়া করে শিক্ষিত হয়ে যে মুসলমান ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমার পক্ষে আসা সহজ হতো না ইসলাম ধর্মে। সেটা আমরা যারা শিক্ষিত মানুষ, যারা মোবাইল চালাচ্ছি, যারা টিভি দেখছি, যারা খবরের কাগজ পড়ছি, বুঝতে পারছি কোনো মুসলমান হতে গেলে তার জানি দুশ্মন হয়ে যায় তার ভাই, তার জানি দুশ্মন হয়ে যায় তার চাচা, তার জানি দুশ্মন হয়ে যায় তার মামা, তার নিজের আত্মীয় পরিবার সবাই তার দুশ্মন হয়ে যায়। এদিক থেকে আমরা কিন্তু আল্লাহর কাছে নাচে পেয়েছি। নাচে কত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা ভাবি না। তারপরে পরে আল্লাহ পাক 18,000 সৃষ্টির সেরা করেছে। আর ফের এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছেন, আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছেন। আজকের হচ্ছে আমরা যে নবীর জন্ম নিয়ে বা মৃত্যু নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, এ নবীর মান কতটা আমরা কোনোদিন দেখেছি? কতটা উচ্চ স্তরে নাকি আমরা দেখেছি? আমরা কোনোদিন চিন্তা করেছি নবীটা কত বড়, কত উচ্চ? এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার এই মামা বলছিলেন যে জান্নাতে ঘুরে ঘুরে দেখিয়েছে, জাহান্নামে ঘুরে ঘুরে দেখিয়েছে, সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেছেন, এমনকি আল্লাহর সঙ্গে দিদার করেছেন না করেছেন? এক বাক্যেই আমরা মান্যতা দেই যে আল্লাহর সঙ্গে কোনো নবী দিদার করতে পারেনি, কেবল আমার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার করেছেন। একজন নবী, জলিল কদর নবী, যার নাম কোরআনে কারিমার মধ্যে সমস্ত পারাতে আছে। হযরত মূসা আলাইহিস সালামের নাম কোরআনের প্রতি পারায় পারায় আছে। তার সঙ্গে আল্লাহ কথা বলবেন, বলছেন হে মূসা, তুমি তোমার জুতো খুলে এসে আমার সঙ্গে কথা বলো। তার নাম কোরআনের পারায় পারায় আছে, আর তার সঙ্গে কথা বলবেন, বলছেন জুতো খুলে এসে আমার সঙ্গে কথা বলো। আর আমার হাবিবকে তার আরশে মহল্লায় ডাকছেন, বলছে হাবিব তুমি তোমার জুতো
কত দামি নবী, কত উচ্চ মাকামের নবী। আল্লাহ রাব্বুলের পরে যদি কারোর মাকাম থাকে সে আমার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হাবিব। আমাদের সর্বপ্রথম যে নবী এসেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকে দিয়ে কিছু ভুল হয়েছে। বহুদিন যাবত তিনি খোদার কাছে তওবা করেছেন, মাফ হয়নি। মাফ হয়েছে? মাফ হয়নি। যখন হযরত আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিয়ে দোয়া করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার দোয়াকে কবুল করলাম। বল সুবহানাল্লাহ। তার আগে কবুল করেননি আল্লাহ। আমার হাবিবের নাম নিয়ে যখন দোয়া করেছেন তখন কবুল করলেন। তাহলে কত মাকাম। সেই নবী উম্মত আমরা। আল্লাহ জিজ্ঞাসা করছেন, হাবিব এই আদম সফিউল্লাহ তুমি এই নাম কোথায় পেলে? তুমি বলছে আল্লাহ আপনি যখন আমাকে তৈরি করলেন, করে ফেরেশতা মুকুটের সামনে সবাইকে সিজদা করার জন্য আমাকে সিজদা করাতে বললেন। আমাকে মাটি দিয়ে আপনার নূর দিয়ে তৈরি করার পরে যখন সবাই আমাকে সিজদা করলেন, করার পরে আমি শুকরিয়া করব আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করার জন্য তোমার দিকে, তোমার আরশে মহল্লা দিকে চেয়ে দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তখন থেকে মনে করেছিলাম আল্লাহ আপনার এমন একটা ব্যক্তি হবে যে আপনার সব থেকে নিকটের মানুষ হবেন, আপনার সব থেকে প্রিয় পাত্র হবে, তাই আপনি ওই নামটা ওখানে লিখে রেখেছেন। আমাকে তখন থেকে আমার ধারণা ছিল। তা আমরা কোন নবীর উম্মত? আমরা কিরকম নবীর উম্মত? আমাদের দ্বারা দুটো কাজ, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এই নবীর কাজ, নবীওয়ালা কাজ, আমাদের কাজ। আমাদের ডাকতে হবে, যারা নামাজ পড়বে না তাদের ডেকে ডেকে আনতে হবে। যে দোকানে বসে আছে তার কাছে গিয়ে বলতে হবে যে ভাই চলুন নামাজ পড়তে যাই, নামাজ পড়ি। নামাজ না পড়লে কোনো রেহাই নেই। আমি যত কিছু দান করি আমার দানকে, আমার যাকাতকে কবুল হবে না যতক্ষণ আমরা নামাজ পড়বো। আর যাকাত না দিলে নামাজ আল্লাহ দরগায় পৌঁছবে না, আর নামাজ পড়লে যাকাত যাবে। এই দুটো লাজিম মলজুম। কোরআনে যেখানে যাকাতের কথা বলা আছে সেখানে নামাজের কথা। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ পড়লে নামাজ যাবে না, যাকাত না দিলে। যাকাত দিয়ে আমি বড় কাজী, নামাজ পড়বো না, যাকাত দিলাম, তার যাকাত কোনো কাজ হবে না। নামাজ ফরজ আইন পড়তে হবে আমার আপনার। যে নবীর জন্য এসেছি, যে কোরআনে কারিমের মধ্যে যে আয়াতটা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ। এ নবী বলে দাও আমি আল্লাহ। আমাকে যদি ভালোবাসতে চায়, আমাকে যদি মহব্বত করতে চায়, আমার হাতে সব কিছু, জান্নাত জাহান্নাম সব কিছু, তোমার ভালো মন্দ সব কিছু। তুমি ছোটবেলা থেকে তুমি মায়ের পেটে যখন রয়েছে তখন থেকে খাইয়েছি আমি, বড় হয়েছো খাইয়েছি আমি, দাঁত দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, নাক দিয়েছি আমি। আমি আল্লাহ তোমার আমি সব দিয়েছি, তুমি আমার ভালোবাসবে না? আমি জান্নাত রেখেছি তোমার জন্য, না করলে জাহান্নাম রেখেছি তোমার জন্য। আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও কি করতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, মেনে চলো, মান্যতা দিয়ে চলো। ফাত্তাবিউনি, মান্যতা দিয়ে চলো, মেনে চলো। ইহবিবকুমুল্লাহ, আমার হাবিবকে। আল্লাহর হাবিবকে আকায়ে নামদার তাজদারে মদিনা, দোজানের বাদশা, বাদশাদের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই তো আল্লাহর হাবিব। তার মহব্বত করতে বলছেন। এই সমকালীনে তার মহব্বত কি করে আসবে? সেই নবীর ভালোবাসা কি করে আসবে? আমি নবীর ভালোবাসি বলে লাফালাফি করে, ছুটোছুটি করে, অনেক কিছু করলাম, ভালোবাসা হয়ে গেল?
আমি ভালোবাসি, আমার আব্বার অসুখ হয়েছে, আমি আবার ভালোবাসি, আব্বার ভালোবাসি, জোর করে নিয়ে করছি, চুমো খাচ্ছি, খেলে ভালোবাসা হয়ে গেল? তার অসুস্থ হয়েছে, তার জন্য ডাক্তার নিয়ে আসতে হবে, এটাই ভালোবাসা। শুধু গিয়ে চুমো খেয়ে আমি চুমো খাচ্ছি, ডাক্তার নিয়ে আসতে যাচ্ছি, শুধু পয়সা খরচা হবে, ওখানে যাবো না। সেবা আল্লাহ তো সারাবেন, কিন্তু দুনিয়া অবস্থায় লাভিন ফাজায়, সুস্থতা আছো, তোমার ডাক্তার দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঙ্খানু তার তরিকা, তার নজম, সমস্ত কিছু আমাকে আপনাকে মেনে চলার নাম আল্লাহ রাসূলের ভালোবাসা। তাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার বান্দারা তোমরা ঈমান আনো। দেখো কোরআন শব্দ এরকম আসবে, আমি কাজ করছি, এই কাজ করছিস, কাজ কর। সে তো ইট গাঁথছে, রাজমিস্ত্রি ইট গাঁথছে, তাকে বলছে ইট গাঁথ। এই কথাটা লাগবে হলো নাকি, বেশি হলো গেল নাকি? সে মিস্ত্রির কাজ করবে, তার মধ্যে এসে সে বলে তো আমি কাজ করবো না। ইমানদার বান্দাকে আল্লাহ বলছেন ইমান নিয়ে এসো। কেন? অপর জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা'আস-সিলমি কাফা, হে ইমানদার বান্দারা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে এসে যাও। এই যে ইমানদার বান্দারা ইমান নিয়ে এসো আর পুরোপুরি ইসলামের মধ্যে এসে যাও, দুটো সন্ধিতে কি আসছে? যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে চাইছেন সেই ইমান আমার মধ্যে নেই। ইমান আমার আছে, ইমান নেই। মসজিদে আজান হচ্ছে, আমি শুয়ে আছি ঘরে, ইমান আমার নেই। মসজিদে আজান হচ্ছে, আমি চায়ের কাপের সঙ্গে চায়ের গ্লাসে বসে গল্প করছি, দোকানে বসে নামাজ পড়তে আসি, ইমান আমার নেই। মসজিদে আজান হচ্ছে, আমি তাস পিটছি, ইমান আমার নেই। মসজিদের আজান হচ্ছে, আমি লুডু খেলছি, ইমান আমার নেই। যে ইমান আল্লাহর ডাকের পরে মসজিদ, চায়ের দোকান থেকে মসজিদে আনতে পারলো না, যে ইমান আমার বিছানা ছেড়ে মসজিদে আনতে পারলো না, যে ইমান আল্লাহর ডাকের পরে আমার লুডু খেলা থেকে মসজিদে আনতে পারলো না, তাসের খেলা থেকে আমাকে মসজিদে আনতে পারলো, সেই ইমান আমাকে জান্নাতে নিয়ে যাবে? ভাবেন নাকি? এত সস্তা ইমান, জান্নাত এত সস্তা? খুব ফুল ফগজমে আল্লাহ বিক্রি করবেন? এত সোজা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে রেখেছেন আমাদের জন্য, করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক সময় দিয়ে, তারপরে আমরা এমন একটা নবীর উম্মত, আমাদের কাছে দুটো কাজ, আগের নবীর উম্মতদের একটা কাজ ছিল, তারা ইবাদত করতে শেষ। আমাদের ইবাদত করতে হবে, ফের ডাকতে হবে নামাজের জন্য, ইবাদত করতে হবে, ফের সৎ কাজের জন্য ডাকতে হবে। আমাদের শ্রেষ্ঠ উম্মত কেন, খায়রুল উম্মত কেন বলেছে? সৎ কাজের আদেশ করতে হবে, আমাদের অসৎ কাজে নিষেধ করা। এই কারণে তোমরা, আমরা তো শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত এই কারণে নয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত, তার কাজ শ্রেষ্ঠ, আমরা তার নবী বলেছে, নবী শ্রেষ্ঠ বলে উম্মত শ্রেষ্ঠ নয়। তার ছেড়ে যাওয়া কাজ আমাদের উপর অর্পণ আছে, আমাদের করে যেতে হবে, যার কারণেই আমরা শ্রেষ্ঠ। তো এই কাজ যদি আমরা করে যাই তবে তো নবীর ভালোবাসা হবে। আর নবীর ভালোবাসা হলে কি বললেন আল্লাহ? কি বলছেন? ওয়াগফির লাকুম, সেই প্রথম আসছি, আল্লাহ বলছেন কি? ওয়াগফির লাকুম, আমি মাফ করে দেব। কি মাফ করবে? যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে, গুনাহ সমূহকে, তার মানে সমস্ত গুনাহকে মাফ করে দেবে কে? আল্লাহ মাফ করবে। আল্লাহু গফুর রহিম। আর তারপরে আল্লাহ বলছে আমি খুব দয়ালু। কোনো মানুষ যদি দয়া দেখায় আর তারপরে যে দানটা করে, যে টাকাটা আপনাকে দেবে, দয়া দেখিয়ে যখন দেবে তখন বেশি দেবে, আর রাগ দেখিয়ে দিলে তার তখন কি দেবে? কম দেবে, না দিলে নয় ততটুকু দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি খুব দয়াশীল, খুব দয়াশীল। খুব দয়া যখন দেখাবেন তা আপনার আমার সমস্ত গুনাহ কখন মাফ করবেন? আল্লাহ রসুলকে ভালোবাসলে। আল্লাহ রসুলের ভালোবাসা কখন আসবে? তার তরিকা মতো যদি আমি চলি, তার কথা মতো যদি আমি চলি,
তাহলে আমাদের ভালোবাসা হবে। টাইম অল্প সময়, মহাশয় বসে রয়েছেন, ফের আমার এক ছাত্র আসছেন মাহফুজ বাবু, খুব নিজস্ব, যেমন আমার মামা ঠিক অনুরূপ, তো আসছে, অনেক কথা বলবে। তো আজ আমাদের কিন্তু নিজেদেরকে ভাবার সময় এসে গেছে। আমাদেরকে ভাবতে হবে আমি কি করছি, আমার কাজটা কি, আমার নবী কি কাজ করেছে, আমার প্রত্যেকটা পদক্ষেপে আমার নবীকে স্মরণ করতে। আমার কাজ কি, আমি তো মুসলমান। তখনকার সময় কি জানেন, ইহুদিদের কাছে ইহুদিরা মুসলমানদের কাছে গচ্ছিত রেখে যেত তাদের মেয়ে এবং সম্পদ কুটুম বাড়ি গেলে। আর রাস্তা দিয়ে বেরিয়েছে, বলছে এখনো পর্যন্ত এই রাস্তায় কোনো মুসলমান যায়নি। এই এত বেলা হয়ে গেল, তো রাস্তায় কাঁটা পড়ে আছে, সেই কাঁটাটা মুসলমানই তোলে, আর কাউকে তোলার মধ্যে তাদের মধ্যে এই দাম্ভিকতা ছিল না। মুসলমানের কাজ রাস্তা পরিষ্কার করা, ভালো কাজটা, সমস্ত ভালো কাজটা মুসলমানের কাজ। আর এখন আমরা সমস্ত কী কাজে লিপ্ত হয়েছি আর বলবো না, আমি বেশি হয়তো খারাপ, আমি বেশি খারাপ। আমি চাই প্রত্যেকটা মানুষের অন্তর এমন হয়ে যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকা তাদের মধ্যে ঢুকে যাক। আমি যদি মনে করি, এই দেখুন না, ছোট্ট ছোট্ট জিনিস, আমি যখন মেয়েকে বিয়ে দিয়ে আনছি ছেলের সঙ্গে, এর সঙ্গে ওর সঙ্গে ঝগড়া বাজিয়ে দিচ্ছি, ঝগড়া করছি, এই বউটা এসে আমার ঝগড়া করছে। আমি তো তার মার কাছে বলে এসেছি এটা আমার মেয়ের জন্য নিয়ে আসছি, আমার মেয়ে, তোমার মেয়ে না, এটা আজ থেকে আমার মেয়ে বলে নিয়ে আসছি। আর তার সঙ্গে আমি মেয়ের মধ্যে সুলভ যদি ব্যবহার করি, তাহলে ঝগড়া হয় না। সেইটা আমি ভাইয়ের সঙ্গে ভাইয়ের হক তারটুকু আমরা যদি দিয়ে দিই, তাহলে ঝগড়া হয় না। আমি আমার হকটা ওই সময় পুরোপুরি করে যদি করি, আমার কাজটা কি, আমার হাবিব কি বলেছে আমাকে, আমার নবী কি বলেছে, আমার খোদা কি বলেছে, সেই পথ যদি আমি ব্যবহার করি, তাহলে আমার দ্বারা কারোর সঙ্গে ঝগড়া হবে না। আমরা ইনশাল্লাহ বিগত জীবনে আমাদের যা হয়েছে, আজ এই মহান দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাস, মহান মাসে, এই মাস থেকে আমরা পিছনে যা কিছু করেছি আমি সহি হব, আমার ভাইকে সহি করব, আমার ছেলেকে সহি করব, আমার স্ত্রীকে সহি করব, আমার মেয়েকে। একজন মেয়ে জাহান্নামে যাবে, ওই বলতে এসে মনে পড়ে যায়, একজন মেয়ে জাহান্নামে যাবে 4 জন পুরুষকে নিয়ে, তার আগে সে যাবে না, পা তুলবে না। আমার মা যদি জাহান্নামে যায় আমাকে নিয়ে যাবে, আমার স্ত্রী যদি জাহান্নামে যায় আমাকে নিয়ে যাবে, আমার মেয়ে যদি জাহান্নামে যায় আমাকে নিয়ে যাবে, আমার বোন যদি জাহান্নামে যায় আমাকে নিয়ে যাবে। এই কজনার উপরে আমাকে কেমনভাবে দেখতে হবে আপনারা বলে মনে করে নিন। তার সে যেন জাহান্নামে না যায়, সে যেন ভালো দিনের উপরে চলে, সেটা আমার কর্তব্য, এটা আমার কর্তব্য। বোনের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই বলে তার ওই কথাটা বলতে আমার অসুবিধা হয়ে যাবে না, ঝগড়া হয়েছে হতে পারে, তাকে ঠিক সেই ভাষায় তাকে বলে বুঝিয়ে করতে হবে, না হলে আমার পা জান্নাতে যাবে না। এরা কেউ একজন জাহান্নামে গেলে আমার পা জান্নাতে যাবে না, খেয়াল রাখবেন। আমাকে জান্নাতে গেলে আমাকে সমস্ত জিনিসগুলো আমাকে পরিপূর্ণভাবে চলতে হবে দিনের উপরে। যা হয়ে গেছে। আমরা আগামীতে আমরা নিজে সচ্ছলতা হব, নিজে ভালো হয়ে চলবো, আমার প্রতিবেশীকে ভালো করে নিয়ে চলবো, সবাইকে ভালো করে নিয়ে চলবো। এই আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।